হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। তো ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখান থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম ওপর থেকে। আমার নিচে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপর আমি ওপর এলাম সোনাকে ঘুম থেকে তোলার জন্য। তাকাও, এসো না, হাতটা দেখি। হাতটা দাদান কালকে ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে? বাবা, এসো না, কে নেল পলিশ পরিয়ে দিয়েছে? কে পড়েছে? কে নেল পলিশ পরিয়ে দিয়েছে? মুখে কত রকমের কায়দা, এই যে পায়ে পরিয়েছে, হাতে পরিয়েছে। চলো এবার আমরা নিচে চলো, গোটা বিছানা অগোছালো, কারণ আমি সোনাকে নিতে এলাম উপরে। বিছানাটাকে গুছিয়ে দিয়ে নিচে যাবো। টাটা। উঠো, বসো, ওঠো ওঠো। তারপর সোনাকে একটুখানি আদর করে নিচ্ছি। ওর যেহেতু ঘুমটা ঠিকঠাকভাবে এখনও ভাঙেনি, ওর পাপাও শুয়ে আছে, ও একা একা খেলা করছিল, চুপচাপ শুয়েছিল, তাই ওকে একটু নিয়ে আদর করছি, দিয়ে ওর ঘুমটা ভাঙাচ্ছি। আর যে কোনো বাচ্চারই সকালে ঘুম থেকে উঠে যদি একটু মুড ফ্রেশ না হয়, ওদের সকাল সত্যিই ভালো কাটে না। দেখো, ওকে ঘুম থেকে উঠে একটুখানি আদর করছি, ওকে নিয়ে খেলা করছি। ও এবার নিজে নিজেই খেলবে, হাসবে, কথা বলবে। যদিও সোনা ঘুম থেকে উঠে নিজে নিজে বক বক করতেই থাকে, তো আজকে আমি তুলে দিয়েছি বলে একটু আগে উঠে পড়েছে বলে চুপচাপ, মুড একটু অফ আছে, কিন্তু মুড এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি নিচে যাই ওকে নিয়ে। চলো, আচ্ছা পুচকি মা আমার, ছোনা মা এখনও দেখো ঘুম ভাঙছে না, ও এপাশ ওপাশ করে শুয়ে পড়ছে। এখন ওকে নিয়ে আমি খেলা করছি, তো দেখো ঘুরে ঘুরে গিয়ে শুয়ে পড়ছে। একটু খেলা করুক নিজের মতো করে, তারপর উঠে পড়বে। দিদিকে এখন খাওয়াচ্ছে, নিজের খাবার রেডি করেছি, খাবে না, অপু দিদিকে খাওয়াচ্ছে। দিদিকে খাবার রেডি করে নিয়ে বসে আছি আমি। আর এত জামা প্যান্ট ওপরে, কালকে বৃষ্টি হচ্ছিল, শোকায়নি, বাইরে দিয়েছিলাম, সব ওপরে মিলে দিয়েছিলাম। এত এই সকালবেলা তো জামা প্যান্ট গোছানো কাজ, মানে এত গোছাতে হবে, প্লাস ওখানে এগুলো আছে, এগুলো ধুতে হবে। খাইয়ে নেই, চলো 9টা বেজে গেছে। এসো খেয়ে নেবে, এসো, অনেক দুষ্টুমি করেছে বলে। এসো, মুখটা দেখো না, এসো বদমাস। চা খাচ্ছিলাম বসে বসে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ফোন এলো যে পার্সেল এসেছে তোমাদের দাদা ভাইয়ের। তো প্রথম জাঙ্ক কল ভেবে তো ফোনটা কেটেই দিল, তারপরে আবার ফোনটা রিসিভ করে দেখলো যে ওর পার্সেলটা চলে এসেছে। এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গিফট। ওর বার্থডে যদিও দেরি আছে, তো অনলাইন অর্ডার ছিল বলে আগেই চলে এসেছে। যাই হোক, আমাদের সারপ্রাইজ বলে কিছু নেই, এটা আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছি। এর মধ্যে আছে সেভিং কিডস। তো ওর নিজের পছন্দ মতোই নিয়েছে। নিজের পছন্দ মতো বলতে আমি সবসময় সে কম দামি হোক আর বেশি হোক সেটা নিয়ে কোনো কথা নেই, বেশি অবশ্যই দিতে পারি না। তো কম দামি হলেও চেষ্টা করি এর প্রয়োজনীয় জিনিস কিছু দিতে, যাতে ওর কাজে লাগে। এই ঘরে ভরে রাখা, সাজিয়ে রাখা, কাজে লাগবে না এরকম জিনিস যেন না হয়। সে যেটুকুই হোক না কেন, কম দামি হোক, কিন্তু যেন ব্যবহারে লাগে। একটা তো শোনা, অনেক জিনিস ধরবে। শোনা কি মজা পেয়েছে। ব্যাস, এগুলো সব সেভিং সেট। এটা তো পেনটা কি কি আছে? রেজাল্টটা থাক করে দেখিয়ে দাও সবগুলো, আগে বাকিগুলো দেখিয়ে দাও। সেন্টার গন্ধটাও ভালো, অনেক সুন্দর। এটা কি? এটা এই জায়গায় কি করে এত জিনিস দেয় কে জানে। এটা কি সাবানটা? এটা সাবান, এটাই লোশনটা, ওটাই ভুললে। আর সাবান, আর কি আছে? তাড়াতাড়ি এনে দিলে কমপ্লিট বার্থডে গিফট।
কাটবার দিকে ভরে আবার আমি প্যাক করে দিয়েছি। থাক। তো আমি আমার ড্রেস পরে পুরো রেডি হয়ে গেলাম আমার কাজে লেগে পড়ার জন্য। এই জামাটা পরি আমি রান্না করি, তাই জন্য বললাম। তো তেল মশলা লেগে যায় তো অনেক জামাতে, এই জন্য এই একটা পরি আমি রান্না করি বেশি। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে দোকান চলে গেল, সোনাও চলে গেছে ওর ঠাকুমার মানে ওর বম্মার কাছে। ওই দাদানের জুতো পরে হাঁটছে, ওদের বাড়িতে গেছে, দাদানের জুতোগুলোকে পরে বম্মাকে বলেছে তুমিও জুতো পরে দেখো, আমাকে বলে টাটা। এদিকে আর নয়, বৃষ্টি হয়েছে, এদিকে এসো। কেমন চলতে পারে না, তাও টেনে টেনে নিয়ে চলে। কিরে তুই চলতে পারছিস হেলে ধুলে? দেখি আমার দিকে তাকাও, ঠাকুমা নাক দিয়ে বেরিয়েছে ওর। রাস্তা রাস্তা একা একাই ঘুরে বেড়াচ্ছে, ছেলে ধরে বেরিয়েছে জানিস তো। কাকার জুতো পরে বেরিয়েছে, ওদের বাড়িতে ছিল তো কাকার জুতোগুলো ওকে পরেছে। এবার চলো বাইরে। আরে মিনি এখানে বসে আছে, আয় সরাই আয়। হাই ফাই হাই, আর হ্যান্ডশেক করে নাও। ভাবতে পারছি না, হ্যান্ডশেক। অনেক দিন পর টাইম পেলাম যে রান্না বান্না করে সোনার সঙ্গে একটু টাইম কাটাবো। এখনও ওকে স্নান করানো হয়নি, ওকে স্নান করাবো, ওকে খাবো, দুপুরে খাবার খাওয়ানো হয়নি, তার আগে একটু খাইয়েছি। তো তার আগে আমি একটুখানি ওর সঙ্গে মজা করে নিলাম, খুব ভালো লাগে ওর সঙ্গে একটু খেলা টেলা করতে, কিন্তু বিশেষ সময় পায় না এই টাইমটাতে, যা হয় বিকেলবেলা বা সন্ধ্যাবেলাতে। তোর সঙ্গে আমার ভালোই সময় কেটে যায়, ঘরটা অন্ধকার, লাইটটা জ্বালাইনি, মানে মজা করে নিই দুজনে মিলে। তারপর আমি আবার ওকে স্নান করাবো, খাবো, অনেকটা কাজ বাকি আছে। তো চলো দেখি একটু মজা করি। এখন দেখো পিছনে জামাগুলো সেই সকালে তুলে এনেছি, এখনও গোছানো হয়নি, কখন গোছাবো কে জানি। ওকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে সেই টাইমটা বসে বসে গোছাবো। তা চলো গোছা মনে 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 দুষ্টু মেয়ে হাসছে না, ও না মনে 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 খেলো। হ্যাঁ টাটা, তুমি খেলো, কোথাও যাবে না, খেলা করো। খেলা দেখছো, হয়ে গেল, শেষ, খতম খতম, শেষ। এটা গোল, এই দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, ব্যাস। সাইকেলের নিচের চাকাগুলো ভেঙে গেছে, কিছু বাকি নেই। এটা সোনাকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে আমিও পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে এখন চলে এলাম। এখন বাজে দেখো 3টে, 5 মিনিট বাকি আছে আর। তো এখন এসেছি, ওকে সবে খাওয়ানো কমপ্লিট হলো, এরপরে ওকে এই ওষুধগুলো দেবো। এগুলো হচ্ছে গ্যাস, যেহেতু ঠান্ডা লেগেছে ভালোই, তো ঠান্ডা লাগার কারণেই ওকে গ্যাস দিচ্ছি। আর এগুলো দেওয়া হলে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর সবে আমিও এখনও রেস্ট পাইনি, ওর এসে ওষুধ টষুধ খাওয়ানো হলে ওকে শোয়াবো, তারপরে যদি একটু রেস্ট হয়তো হবে। মানে সেই সকাল থেকে চলছে আমার টানা, মাঝে মাঝে তো একটু করে খেলা করছিলাম, তাই ওইটুকুই। তো চলো, এদিকে সোনার খাবার জল গরম বসিয়ে দিয়েছি, আর বাবা স্নান হয়ে গেছে, তো বাবাকে ভাত দিয়ে দেবো। আজকে রান্না হয়েছিল ডিম আলুর তরকারি, ডিমটা ভাজা আছে, বাবা ঝোলের খায় না বলে। আর ঘি কলা আলু ভাজা, বেগুন ভাজা, আর আমড়া দিয়ে টকের ডাল। বাবা বেগুন ভাজা খায় না বলে বেগুন ভাজাও দিইনি, এখানে ডিম ভাজা, ঘি কলা ভাজা, আমড়া দিয়ে ডাল, আর ডিম আলুর তরকারি, আলু ঝোলটা দিয়েছি। এইগুলো দিয়ে দিলাম বাবাকে, বাবা খেতে থাকুক। পুরোপুরি রেডি করে দিয়েছি জলাসন দিয়ে, আর তোমাদের দাদাভাই চলে এসেছে এর মধ্যে, একসঙ্গে সবাই খেয়ে নেবে। ও পড়তে এসেছে আজ থেকে, কাল থেকে পড়ছে আমার কাছে। চুপ চুপ করো। হ্যাঁ হ্যাঁ, ও থাক, ওকে আমি এখনই দিয়ে আসবে। সোনাকে খাওয়ানো হয়ে গেছে, রেডি করানো হয়ে গেছে, চুপ। এবার ওকে আমি দিয়ে আসবো, আর ও তারই মধ্যে আজকে পড়তে চলে এসেছে, আমারও লেট হয়ে গেছে আজকে একটু। তো চলো ওকে আজকে ছোটো কাকিমাদের বাড়িতে দিয়ে আসি, দিয়ে আমি ওকে পড়াই। তো সোনা দিদি কাঁদছে, দিদিকে বলো পড়তে হয়, বলো। ঠাকুর পেন্সিল নিয়ে টানাটানি করবে, ওকে পড়তে দেবে না, ওকে দিয়ে আসি আগে। চলো চলো চলো, সামনে যাচ্ছি, চুপ। হ্যাঁ টাটা টাটা, চুপ। ওকে পড়িয়ে ছেড়ে তারপরে চলে এলাম মুড়ি খেতে। প্রায় 8:30টার কাছাকাছি বেজে গেছে, রেডি করে নিয়ে বসতে একটু লেটই হয়ে গেল। আর জেঠু এসেছে বলে চাটা করলাম, না হলে সচরাচর চা করা হয় না। আর এখানে মুড়ি, চানাচুর, শসা, আম তেল আর আলুর তরকারিটা আমি নিয়েছি, সবাইকে দেওয়া হয়নি। তো নিয়ে বসে বললাম খেতে, চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সব ফেলতে গেছে, কই রে বাবু,
কথাই শোনে না। এসো, মশা মারতে গেছে। এসো। আরশোলা কোথায়? এখানে। ঠিক আছে তুমি চলে এসো, না কামড়ে দেবে আঙ্গুলে। চলে এসো, তাড়াতাড়ি এসো। ভয় পায় না কিছুতে। আলু নেবে? আলু, আলুর বস্তা। কি নেবে? আলুর বস্তা। ফেলে দেবো। টপক 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 টপক। শোনা কি যাচ্ছে? ঘোড়া। টপক 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 টপক। বম্মাস বম্মাস। বলে 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 খেপিটা। বলে 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 এ বলে বলে বলে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।